জিনিস প্রশ্নগুলোকে বুঝতে হবে যে প্রশ্নটা কি বলতে চেয়েছে বা কি চেয়েছে। সেই কোশ্চেনটা যদি মাথার মধ্যে ভালো করে অ্যানালাইসিস করে যতক্ষণ লাগুক, আধ ঘন্টা লাগুক, 10 মিনিট লাগুক, 20 মিনিট লাগুক একটা প্রশ্নের পিছনে, কিন্তু সেই প্রশ্নটা যতক্ষণ না তুমি ক্লিয়ার করে বুঝবে সে প্রশ্নটা কি বলতে চেয়েছে, কি চেয়েছে, ততক্ষণ তুমি যতই প্র্যাকটিস করো 2 ঘন্টা পর পর আবার ভুলে যাবে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সময় ও কার্যের 3 নম্বর ক্লাস। এর আগে 2টি ক্লাস হয়ে গেছে, এছাড়াও অন্যান্য চ্যাপ্টার গুলো হয়েছে। সেগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট গুলো গিয়ে তোমরা ফলো করো। এছাড়াও আই বাটনে ক্লিক করলে তোমরা কিন্তু গিয়ে দেখতে পারবে আগের ক্লাসগুলো। তা চলো, আজকে সময় ও কার্যের ক্লাস থাকবে। আর আমার ক্লাসে বেশি কোশ্চেন থাকে না, যে কোশ্চেন গুলো থাকে সেই কোশ্চেন ধরে বাকি যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো সলভ হয়ে যাবে। আশা করছি তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু এই টিক্স গুলোকে অ্যাপ্লাই করে বাকি ম্যাথ গুলো খুব সহজে করতে পারবে। শর্ট টিক্সে করাবো। চলো, আজকে থাকবে সময় ও কার্যের মধ্যে যে পুরুষ এবং মহিলা রিলেটিভ যেসব ম্যাথ গুলো হয় সেই ম্যাথ গুলোকে আমাকে রিকোয়েস্ট করেছিল, সেই জন্য এই টাইপসেরই কিছু ম্যাথ আজ আমি করাবো। তাই এই ধরনের ম্যাথ যদি আসে পরীক্ষায় তাহলে তোমাদের আশা করছি আর কোনো প্রবলেম হবে না। সব ধরনের তোমার যে কোয়েশ্চেন গুলো হয় এই পুরুষ এবং মহিলা নিয়ে, সেই কোয়েশ্চেন গুলো আজ আমরা করাবো। তা চলো দেখি। আর তোমরা এগুলো সুবীর দাস বইয়ে কিন্তু পাবে ম্যাথ গুলোকে। তোমরা গিয়ে দেখো, সময় ও কার্যের চ্যাপ্টারটা গিয়ে বার করো, এই ধরনের কোয়েশ্চেন গুলো ফলো করো, দেখো মিলে যাবে। তা এই কোয়েশ্চেন গুলো চলো আমরা কিভাবে করব দেখো। প্রশ্নগুলো আগে পড়বো। এখানে এর আগে যে ম্যাথ গুলো করেছি সেইগুলো দেখার পর যদি এই ক্লাসটি দেখো তাহলে ভালো হবে। আমি তোমাদেরকে বলেছি যে আমি এমন হওয়া চলবো যেন সিরিজ অনুযায়ী চলে, ম্যাথ গুলো যেমন এমন পর পর রাখবো, একটা ম্যাথের সাথে আরেকটা ম্যাথ যেন রিলেটিভ থাকে, তাতে তোমার পড়তে বা তোমাকে প্র্যাকটিস করতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। তোমাকে যদি লাভ মেরে যদি 10-এ যায়, 10 থেকে আবার 5-এ আসি, 5 থেকে আবার যদি 11-এ যায়, এরকম এদিক ওদিক লাভ মারামারি করে যদি করি অঙ্ক, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আমি জানছি তুমি সময় ও কার্যের অঙ্ক করছো, কিন্তু তারপরেও কিন্তু তোমার যে টাইপস, সেই টাইপস একটু আধটু এমন থাকে। তাই আমরা চাবো যে ধাপ ধাপ অনুযায়ী টাইপস গুলোকে করতে করতে যাবো, তাহলে আমাদের মাথায় খুব সহজে ঢুকবে এবং বুঝতেও সুবিধা হবে। চলো দেখো এখানে কি বলেছে। 4 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করে। বোঝা গেল? এখানে বুঝার বিষয় আছে, এখানে বুঝতে পারে না স্টুডেন্টরা, যেমন আমি নিজেও বুঝতাম না, সেই জন্য এই প্রবলেম গুলো হতো এই ম্যাথ গুলোতে। কি দেখো, 5 জন পুরুষ বা 4 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করে। ভালো করে বুঝো। 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কত দিনে করবে, এটা হচ্ছে কোশ্চেন। এটা একদম নরমাল কোশ্চেন, আমি প্রথম রেখেছি, নরমাল থেকে আমরা যাব বলেছি। তাহলে দেখো এখানে যে লাইনটা আছে, এই লাইনটাকে যদি কেউ পড়ে বুঝতে পারে তাহলে কিন্তু অঙ্কগুলো সহজ হবে। আগেরটা যদি করা থাকে, আগের ক্লাস দুটো, তাহলে কিন্তু এটা একদম সহজ হবে। এখানে বলেছে দেখো, 4 জন তোমার পুরুষ মানে ম্যান, 4 জন মানুষ একটি কাজ করে 40 দিনে। আবার বলেছে বা, বা বলতে এখানে কি বুঝেছে সেই আমি দেখো অঙ্ক কম করব, কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, সেগুলো ভালো করে বুঝো। 4 জন পুরুষ একটি কাজ 40 দিনে করে, বা কতজন, 5 জন, 5 জন ওমেন, 5 জন ওমেন সেই কাজটি আবার 40 দিনে করে। সেই একটি কাজ যে 4 জন ছেলে 40 দিনে করে, কিন্তু 5 জন মেয়ে 40 দিনে করে। ছেলেরা একটু শক্তিশালী হয়, ভালো করে বুঝো, ছেলেরা একটু শক্তিশালী হয়, সেই জন্য ওরা 4 জন পুরুষেই সেই কাজটি করে দেবে, কিন্তু মেয়েরা 4 জন পারবে না, 5 জনে সেই কাজটি করতে পারবে। এটা তাই বলেছে, 4 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করে। বোঝা গেল? এবার পরের লাইনটা কি বলেছে, 8 জন পুরুষ এবং 15 জন মহিলা। এখানে বলিনি, এখানে দুজনকে মানে একসঙ্গে করতে বলেছে। 8 জন এবং এবং বলতে প্লাস, মানে 8 জন এবং 15 জন, টোটাল এই ওমেন আর ম্যান এই দুজন একসঙ্গে কাজটি কতদিনে করবে সেটাই চেয়েছে। কিন্তু এখানে আমাদের একটাই প্রশ্ন হয়, বা এখানে আমাদের একটা জিনিসই করতে হবে, যে টিক্সটা অ্যাপ্লাই করতে হবে সেখানে হলো এই ম্যান আর ওমেন একসঙ্গে কাজ করার আমরা হিসাব পাবো না, বা একসঙ্গে কাজ করা যাবে না। হয় ম্যানটাকে বার করতে হবে, না ওমেনটাকে করতে হবে। হয় ম্যান গুলোকে সব ওমেন করে নিতে হবে, ওমেন গুলোকে না হয় ম্যান করে নিতে হবে, যে কাজের হিসাবটাকে আমাকে বার করতে হবে। এটাই হচ্ছে অঙ্কের বা প্রশ্নের মেন মানে চাবি।
এক কথায়। কেন দেখো, মনে রাখার জন্য কিছু তোমাদেরকে ট্রিক্স দিই একটু করে। এই মানে ম্যান, পুরুষ এবং মহিলা যদি এক জায়গায় রাখা হয় বা একসঙ্গে কোনো কাজ করতে দেওয়া হয়, তাহলে কিন্তু গন্ডগোলটা লেগে যাবে, বোঝা গেল? সেই জন্য হয় শুধু মহিলা রাখতে হবে, আর নয় শুধু ম্যান রাখতে হবে। একই ঘরে বা একই জায়গাতে ম্যান এবং ওমেন দুটো এক জায়গায় রাখা যাবে না। এটাকে ভালো করে মনে রাখো, এইভাবেই মনে রাখো, বুঝা গেল? তাই আমাদেরকে ম্যান গুলোকে ওমেন করে নেব, ম্যান গুলোকে সবসময় ওমেন করে নেব, তাহলে আমাদের অঙ্কগুলো খুব সহজেই হয়ে যাবে। চলো আমরা এটা মুছে ফেলি দিয়ে এবং অঙ্কতে যাই, দেখো কত সহজে বুঝতে পারবে। তাহলে এখানে আমরা করব কি, 4 জন পুরুষ এবং 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করে। তাহলে 8 জন পুরুষ এবং 15 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে। দেখো তাহলে এখানে আমাদের 4 জন পুরুষ সমান কজন মহিলা সেটা আমরা দেখব। দেখো 4 জন পুরুষ যে কাজটি, একটি কাজ 40 দিনে করে, সেই একটি কাজ 5 জন মহিলা করে। তাহলে 4 জন পুরুষ, 4 জন ম্যান সমান সমান 5 জন ওমেন। আমি তো বলতে পারি 4 জন মানুষ পুরুষে যে কাজটা করে, 5 জন ওমেন বা মহিলাতে সেই কাজটা করে। তাহলে 4 জন পুরুষের যে শক্তি, 5 জন মহিলার সেই শক্তি সমান, বোঝা গেল? তাহলে একজনে কত হবে? তাহলে 4 জনে যদি 4 জন ম্যান সমান যদি 5 জন ওমেন হয়, তাহলে আমি বলেছি ওমেন গুলোকে পরের হিসাবটা করব। দেখো 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একসঙ্গে করবে, তাহলে একসঙ্গে তো পুরুষ আর মহিলাকে একসঙ্গে তো কাজ করা দেওয়া যাবে না, গন্ডগোল লাগবে। সেই জন্য এই পুরুষটাকেও মহিলা কনভার্ট করব। 4 জনে যদি 5 জন মহিলা হয়, তাহলে 8 জনে কত হবে? এখানে আমরা এই পুরুষটাকেও আমরা মহিলা করে নেব। 8 জন ম্যান সমান কত হবে? আর 4 জনে যদি 5 হয়, 8 জনে কত হবে? 8 জনে নিশ্চয়ই 10 হবে, 10 জন মহিলা হবে। 4 জন মানুষ সমান বা 4 জন ম্যান সমান যদি 5 জন ওমেন হয়, তাহলে 8 জন ম্যান সমান 10 জন ওমেন হবে। এটা একদম ক্লিয়ার। যদি এত হয়, 8 জনে আমার হয়ে গেছে 10। তাহলে এই 8 জন পুরুষটাকে আমি কি করে নিয়েছি? মহিলাতে কনভার্ট করে নিয়েছি। 8 জন পুরুষ সমান 10 জন মহিলা কনভার্ট করে নিয়েছি। আর কত মহিলা আছে এখানে? 15 জন মহিলা। তাহলে 8 জন ম্যানের পরিবর্তে মহিলা করে নিলাম, আর এইদিকে 15 জন কি ছিল? মহিলা ছিল। 15 জন মহিলা ছিল, তাহলে টোটাল ওমেন ছিল। তাহলে টোটাল কত হলো? 10 আর 15 কত হয়? 10 জন, আর এদিকে তোমার 15 আছে তো 15, তাহলে আমার হয়ে যাবে 25 জন। কত হচ্ছে? 25 জন ওমেন হয়ে যাচ্ছে। ভালো করে বুঝো। তাহলে এবার তো আমরা করতে পারবো যে 5 জন মহিলা। এবার দেখো তাহলে এই লাইনটা আমাদের কেটে যাচ্ছে, এই লাইনটা বাদ চলে যাচ্ছে। পুরুষগুলোকে আমরা সব ওমেন করে নিয়েছি। দেখো এখানেও যে 8 জন পুরুষ আমরা ওমেন করে নিয়েছি। দেখো এবার অঙ্কটা আমি এতক্ষণ ধরে বকছি কারণ এবার কোশ্চেনটা আগের ক্লাসের যে কোশ্চেন গুলো করেছি সেই কোশ্চেনে কনভার্ট হয়ে গেছে। তো দেখো কি হয়েছে, যে 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করে, তাহলে এই যে 15 জায়গায় আমরা কত পেয়েছি? এই 15 জায়গায় কত পেয়েছি আমরা? 15 জায়গায় পেয়েছি 25 জন। তাহলে 25 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করে, তাহলে 25 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? এবার তো পারবে। হয়ে গেল তো? তাহলে আমাদেরকে জাস্ট কোশ্চেনটাকে ভেরিফাই করে আমাকে এইটাকে নিয়ে আসতে হবে। জাস্ট এতটুকু ক্যালকুলেশন আমাকে এক্সট্রা দিয়েছে, সেই ক্যালকুলেশনটাকে নিয়ে আমাকে আগের কোশ্চেনের মতো নিয়ে যেতে হবে। বোঝা গেল? আমাকে আগের কোশ্চেনের মতো নিয়ে যেতে হবে, জাস্ট এতটুকুই, যে মহিলা এবং পুরুষ একসঙ্গে যোগ করে কাজ করানো যাবে না। হয় পুরুষকে সবগুলোকে পুরুষ করতে হবে, নয় সব পুরুষকে মহিলা করতে হবে। তাই 8 জন পুরুষ এবং 15 জন মহিলা ছিল, তাহলে পুরুষটাকে মহিলা করে নিলাম। এখানে প্রথমে বলে দিয়েছে 4 জন পুরুষ বা 5 জন মহিলা, তার মানে কি 4 জন পুরুষ সমান 5 জন মহিলা। তাহলে 8 জন পুরুষ সমান কজন মহিলা হবে? 10 জন মহিলা। 8 জনে কতজন হবে? 10 জন। তাহলে 10 জন আর এখানে 15 জন ছিল, 10 আর 15 25 জন হয়ে গেল। তাহলে এখানে আমাদের প্রশ্ন দাঁড়ালো 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করে, তাহলে 25 জন মহিলা ওই কাজটি কত দিনে করে। তাহলে এবার পারবে। এবার কোশ্চেনটা আমরা আগের নিয়মে যেহেতু করে ফেলেছি, তাহলে আগের নিয়মে অঙ্কটা করে ফেলবো এবার। তাহলে আমাদের কি বলেছে? 5 জন মহিলা বা ওমেন একটি কাজ করে 40 দিনে। কদিনে? 40 দিনে। 5 জন মহিলা একটি কাজ করে 40 দিনে, তাহলে একজন মহিলা কত করবে?
40 গুণিত 5, তাই না? দেখো এখানে 40/5 হলো না কেন? যে 40/5 হলো না কেন? 40 গুণিত 5 হলো কেন? বাই কেন হলো না? কারণ এখানে আমাদের কি কি সম্পর্ক হয়েছে? সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, সেটাকে ফলো রাখতে হবে। সরল সম্পর্ক কি ব্যস্ত সম্পর্ক কি সেগুলো তো ছোটবেলা থেকে করে আসছি, না বুঝতে তাহলে আগের ক্লাস দেখো, তাহলে বুঝে যাবে। দেখো তাহলে এখানে আমাদের কি সম্পর্ক? এটা আমাদের ব্যস্ত সম্পর্ক, তাই আমাদের কিন্তু উল্টাবে না, বোঝা গেল? যদি সরল সম্পর্ক হতো তাহলে উল্টে যেত, বোঝা গেল? তাই আমাদের হলো না। তাহলে এবার আমাদের কত বার করতে হবে? 25 জনটা বার করতে হবে। তাহলে 25 জন ওমেন সমান কত হবে? 25 জন ওমেন সমান 40 গুণিত 5 বাই কত হয়ে যাবে? এই 25টা নিচে চলে আসবে। দেখো 5 5 25 আর 5 8 40, তাহলে আমাদের এখানে উত্তর হয়ে গেল 8। 8 দিনে করবে, 8 দিনে করবে। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে কত দিনে? অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। 8 দিনে কাজটি করবে। আশা করছি খুব সহজে বুঝতে পেরেছো। আগে ভেঙে চুড়ে জিনিস প্রশ্নগুলোকে বুঝতে হবে, যে প্রশ্নটা কি বলতে চেয়েছে বা কি চেয়েছে। সেই কোশ্চেনটা যদি মাথার মধ্যে ভালো করে অ্যানালাইসিস করে, যতক্ষণ লাগুক, আধ ঘন্টা লাগুক, 10 মিনিট লাগুক, 20 মিনিট লাগুক একটা প্রশ্নের পিছনে, কিন্তু সেই প্রশ্নটা যতক্ষণ না তুমি ক্লিয়ার করে বুঝবে সে প্রশ্নটা কি বলতে চেয়েছে, কি চেয়েছে, ততক্ষণ তুমি যতই প্র্যাকটিস করো 2 ঘন্টা পর পর আবার ভুলে যাবে। তুমি যদি মনে রাখার কৌশল বা মনে রাখার ট্রিক যদি জানতে চাও, সেই জিনিসটাকে ডিপলি বুঝো, তাহলে কিন্তু সেই জিনিসটা তোমার মাথায় থাকবে না, থাকবে না। সে জিকে হোক আর ম্যাথ হোক, যাই হোক, জিকেও তোমার মনে থাকে না এই জন্যই কারণ তুমি ওর গভীরতা জানো না, ওর ডিটেলস পড়ো না, ওর ডিটেলস জানো না, সেই জন্য। বোঝা গেল? তাই তুমি ভুলে যাও বারবার। যদি গভীরতা বা ডিটেলসটা জানতে, তাহলে কোনদিনই ভুলতে না। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। পরের কোশ্চেনটা দেখো, আগের কোশ্চেনটা তো ওই রিলেটিভ যদি কোনো কোশ্চেন আসে আশা করছি তো তোমরা পারবে। পরের কোশ্চেনটা দেখো আর একটু চেঞ্জ আছে। কি রকম চেঞ্জ আছে দেখো, এখানে কি বলেছে অঙ্কটা পড়ি তারপরে বুঝতে পারবে। 8 জন পুরুষ বা 8 জন পুরুষ বা বলেছে মানে কি, 8 জন পুরুষও যা পারে 12 জন স্ত্রী লোক সেই একই পারে। তাহলে 8 জন পুরুষ বা 12 জন স্ত্রী লোক 30 দিনে কত? 1200 টাকা উপার্জন করে। বোঝা গেল? এখানে কয়টা দেখো, এর আগে ছিল যে এতজন লোক একদিনে এতটি কাজ করে, এতজন লোক এবং এতজন মহিলা একদিনে এতটি কাজ করে, তাহলে এতজন লোক বা এতজন মহিলা একত্রে কতদিন করবে। এর আগের কোশ্চেনটা এরকম ছিল। এখানে কিন্তু বলেছে যে 8 জন পুরুষ বা 12 জন স্ত্রী লোক 30 দিনে এত টাকা উপার্জন করে। কত টাকা উপার্জন করে সেটা বলে দিয়েছে, কত দিনে সেটা বলে দিয়েছে। তাহলে 20 জন পুরুষ ও 24 জন স্ত্রী লোক 5 দিনে কত টাকা উপার্জন করবে, এটা আমাকে চেয়েছে। যদি এরকম প্রশ্ন কিন্তু এর আগেও ছিল, যদি আমাকে এখানে এই এই পুরুষটা যদি না দিয়ে দিত, এই পুরুষটা এখানকার পুরুষটাও যদি না দিয়ে দিত, তাহলে কি হতো? 12 জন স্ত্রী লোক 30 দিনে এত টাকা ইনকাম করে, তাহলে 24 জন স্ত্রী লোক 5 দিনে কত টাকা ইনকাম করবে। এর আগের অঙ্ক করেছি, কিন্তু এক্সট্রা আমাকে কি দিয়েছে? পুরুষগুলোকে যোগ করে দিয়ে এক্সট্রা করে দিয়েছে। বোঝা গেল? কখনো স্ত্রী না থাকলে শুধু যদি পুরুষ থাকতো তাহলে কিন্তু আগের মতো অঙ্কগুলো ছিল, কিন্তু আমাদেরকে এখানে এক্সট্রা এই পুরুষগুলোকে যোগ করেছে। তাহলে ওই পুরুষগুলোকে আমরা স্ত্রীতে কনভার্ট করে নেবো, তাহলে আমাদের হয়ে যাচ্ছে, তাই না? তারপরে আগের প্রসেসে অঙ্কগুলো করবো। দেখো এখানে তাহলে 8 জন পুরুষ সমান 12 জন স্ত্রী লোক, তাই না? তাহলে 8 জন তোমার ম্যান সমান কজন? ওমেন, 12 জন ওমেন। বোঝা গেল? তাহলে একজন ম্যান সমান কজন ওমেন হবে? 12/8। 12/8। এবার এখানে আমার কি চেঞ্জ করতে হবে? এই পুরুষটাকে, 20 জন পুরুষটাকে কিন্তু মহিলাদের নিয়ে যেতে হবে, সবগুলোকে এক জায়গায় মহিলা করব, তাই না? পুরুষ আর মহিলা একসঙ্গে কাজ করতে পারবে না, আমি বলেছি। তাই এখানে দেখো এতজন স্ত্রী লোক আছে আর এতজন পুরুষ লোক আছে, তাই এই পুরুষ লোকটাকে যদি স্ত্রী লোক করে ফেলি আর এই স্ত্রী লোকগুলোকে যদি রাখি, তাহলে টোটাল স্ত্রী লোক হয়ে যাচ্ছে। তখন আমরা হিসাব করতে পারবো। তাহলে 20 জন স্ত্রী লোকে কত হবে? তাহলে 20 জন ও মানে কতজন স্ত্রী লোক হবে? তাহলে 12/8 গুণিত 20। তাহলে দেখো এখানে কত দিয়ে কাটছে? 4 দোকানে 8 আর 6 দোকানে 12। এখানে দেখো 4 5 20 আর 5 6 30। তাহলে 30 জন ওমেন, 20 জন ম্যান সমান 30 জন ওমেন বেড়ে গেল। তাহলে এই যে 20 জন পুরুষ সমান কতজন ওমেন হলো?
30 জন, আর এখানে কতজন ছিল? 24 জন ছিল অলরেডি, তাই না? 24 জন ওমেন ছিল, তাহলে টোটাল কত হলো? 30, 50, 54, 54 জন ওমেন হয়ে গেল টোটাল। তাহলে দেখো এই লাইনটা কেটে গেল আর এইটা কেটে গেল, তাহলে এই যে 24 জন ছিল, 24 জনের জায়গায় কতজন হয়ে গেছে? 54 জন ওমেন হয়ে গেছে, 54 জন স্ত্রীলোক হয়ে গেছে। তাহলে এবার অঙ্কটা আগের মতো হয়ে গেছে আমার। কি হয়েছে? 12 জন স্ত্রীলোক 30 দিনে এত টাকা উপার্জন করে, তাহলে 54 জন স্ত্রীলোক 5 দিনে কত টাকা উপার্জন করবে? আগের মতো কোশ্চেন হয়ে গেছে, আগের ক্লাসে যে কোশ্চেন গুলো করেছি সেরকম। তাহলে চলো আগের প্রসেসে এবার আমরা করব, তাই না? আগের প্রসেসে করব, এখানে দেখতে পাবো কি জানি না। তাহলে আমরা আগের প্রসেসে করব। দেখো এখানে আমরা আটানোর চেষ্টা করি। তাহলে এতজন স্ত্রীলোক এত দিনে এত টাকা উপার্জন করে, তাহলে 1200 টাকা উপার্জন করে কতজন লোক? 12 জন স্ত্রীলোক কত দিনে? 30 দিনে। তাহলে আমাকে কি চেয়েছে? যে এতজন স্ত্রীলোক এত দিনে কত টাকা উপার্জন করবে। তাহলে কত টাকা উপার্জন করবে? কতজন লোক? 54 জন স্ত্রীলোক কত দিনে? 5 দিনে। অঙ্ক পাতানো হয়ে গেল আগের প্রসেসে। এবার কাটাকাটি করে দাও, হয়ে যাবে। দেখো এই শূন্য কেটে দাও, এখানে আমার 3 4 12, আর এই শূন্যটা নেমে দাও 40, আর এখানে দেখো কাটাকাটি কত যাচ্ছে, দেখো এখানে দেখো 12 কাটো, 6 দুগুনি 12, 20 দুগুনি 40, বোঝা গেল? 20 দুগুনি 40। এখানে দেখো কত হবে? 3 দুগুনি 6, আর এখানে দেখো 27 দুগুনি 54। এবার দেখো এখানে 3 নং 27, তাহলে আমাদের এখানে পড়ে থাকছে 5 আর 9 আর 5, আর এদিকে আমার পড়ে থাকছে 20। তাহলে আমার এখানে কি হয়ে যাচ্ছে? সমান সমান এখানে 1 এদিকে কিছু থাকছে না, তাহলে 1/20 সমান সমান এইদিকে থাকছে আমার 5 9 45, 5 9 45/x। এবার দেখো কোনাকুনি গুণ করে দাও, তাহলে হয়ে যাবে। দেখো এই কোনাকুনি গুণ করলে তাহলে x সমান সমান কত হচ্ছে? 45 দুগুণে 90, আর এই শূন্যটা বসিয়ে দাও, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 900 ইজ দা রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে হয়ে যাবে কি? 900 ইজ দা রাইট অ্যান্সার, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। কাটাকাটিটা আশা করছি বুঝতে পেরেছো তোমরা, কাটাকাটিটা ভালো করে করে নেবে, খুবই সহজ কাটাকাটি। তা আশা করছি এই ধরনের কোশ্চেন আসলেও তোমরা এইভাবে খুব সহজে করবে। বলো কোশ্চেন গুলো কঠিন লাগছে? আগে কোশ্চেনটা এক্সট্রা কি জিনিস অ্যাড হয়েছে সেই এক্সট্রা গুলোকে আমাকে আগে সহজে, মানে আগের প্রসেসে কি করে নিয়ে যাবো সেটাকে আগে অ্যাপ্লাই করতে হবে। দিয়ে পুরুষগুলোকে এক্সট্রা করেছে, তাই পুরুষগুলোকে আমি মহিলায় কনভার্ট করে নিচ্ছি, নিয়ে অঙ্কগুলো খুব সহজে করে নিতে পারছি। বোঝা গেল? চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। আস্তে আস্তে আমি দেখো যত টাইপসের এই ধরনের কোশ্চেন আছে সবগুলোই করাচ্ছি। বেশি কোশ্চেন হবে না, কিন্তু আমি আশা করছি এই প্রসেসগুলো তোমাদের খুবই হেল্পফুল করবে এইগুলো। চলো পরের কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা আগের কোশ্চেনের মতনই সেম, একটু বুঝতে হবে কোশ্চেনটা, তাহলে হয়ে যাবে। কোশ্চেনটা কি বলেছে দেখো, 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ, কয়টি কাজ? একটি কাজ। বোঝা গেল? একটি কাজ 20 দিনে করতে পারে, একটি কাজ 20 দিনে করতে পারে। তাহলে কতজন লোক, এই কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করবে? কগুণ? দ্বিগুণ। বোঝা গেল? এই একের দ্বিগুণ কত হবে? 2 দ্বিগুণ কাজ করবে। বোঝা গেল? এইটুকু একটু বুঝতে হবে কোশ্চেনটা, তাহলে হয়ে যাবে, আগের প্রসেসেই হবে। তাহলে আমরা দেখবো, তাহলে আমাদের এই পুরুষগুলো কি এক্সট্রা দিয়েছে, তাই না? পুরুষগুলোকে তাহলে আমরা ওমেনে কনভার্ট করব, মেন গুলোকে। তাহলে 6 জন মেন সমান কতজন ওমেন? 12 জন ওমেন। 6 এ যদি 12 হয় তাহলে একে কত হবে? একে আমাদের হয়ে যাবে 6 এ 12 হলে একে 2 জন ওমেন, তাই না? 6 দুগুণি 12, একজন মেন সমান 2 জন ওমেন। তাহলে এখানে কতজন পুরুষ আছে? 8 জন লোক ও 16 জন মহিলা। তাহলে 8 জন লোককে আমরা কি করে নেব? মহিলাতে কনভার্ট করে নেব। তাহলে 8 জন ম্যান সমান কত হবে? 8 দুগুণে 16, 16 জন ওমেন। বোঝা গেল? তাহলে এই 8 জন লোককে আমরা করে নিলাম কত? 16 জন। 16 জন কি করে নিলাম? ওমেন করে নিলাম। 8 জন লোককে 16 জন ওমেন করে নিলাম, আর এখানে আরো 16 জন আছে, তাই না? তাহলে 16 আর এখানে আর 16 ওমেন আছে, তাহলে 16 আর 16 হয়ে গেল 16 দুগুণি 32 জন ওমেন। বোঝা গেল? এবার তো হয়ে গেল। তাহলে এটা কেটে দাও,
বোঝা গেল? এই লাইনটা যদি কেটে দাও তাহলে এইখানে 16 16 যোগ করে আমাদের হয়ে গেল 32 জন ওমেন হয়ে গেল। তাহলে 32 জন ওমেন কত দিনে এই কাজটি দ্বিগুণ করবে? বোঝা গেল? কত দিনে 16 জন এই 32 জন ওমেন ওই কাজটি দ্বিগুণ করবে। আর উপরে আমাদের এত আছে, তাহলে আগের প্রসেসে আমরা করি চলো। তাহলে আমরা কি করব, 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। তাহলে একটি কাজ কতজন মহিলা? 12 জন মহিলা কত দিনে করে? 20 দিনে করে। দেখো 20 দিনে করে একটি কাজ 12 জন মহিলা। এবার আমাদেরকে কি চেয়েছে, তাহলে 32 জন মহিলা কত দিনে ওই কাজটি দ্বিগুণ করবে? তাহলে দ্বিগুণ কাজ করবে, তাই না? দ্বিগুণ কাজ করবে, তাহলে দ্বিগুণ কাজ করবে, একের দ্বিগুণ মানে 2 হবে, দ্বিগুণ কাজ করবে কতজন মহিলা? 32 জন মহিলা। 32 জন মহিলা কত দিনে সেটাই বার করতে বলেছে, কতদিন জানি না, তাই x। এবার কাটাকাটি করো, তাহলে হয়ে যাবে। এটা কাটাকাটি করলেই দেখো এখানে কত যাচ্ছে, দেখো 16 দুগুণী কত হয়? 16 দুগুণী 32, আর এখানে দেখো তোমার 4 4 16 আর 3 4 12 আর 4 5 20, 4 5 20, তাহলে 3 5 কত হয়ে গেল? 3 5 15। তাহলে 15 দিনে, মনে থাকবে কত হবে? 15 দিনে। তাহলে আমাদের 15 দিন ইজ দ্য রাইট অ্যান্সার। 15 দিন আমাদের উত্তর হয়ে যাচ্ছে। আগের প্রসেসে জাস্ট আমরা এইভাবে করব। এগুলোকে একটু কোশ্চেনটাকে বুঝতে হবে। একটি কাজে দ্বিগুণ কাজ করবে, তাহলে কি 2 হয়ে যাবে। এই টেক্সটটাকে ধরতে পারলে হয়ে যাবে। তাহলে আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটা সেম ছিল। এই ধরনের কোশ্চেন আসলে যেভাবে আসুক, আশা করছি তোমাদের আর প্রবলেম হবে না। চলো নেক্সট একটা কোশ্চেন আমরা দেখি এই প্রসেসে। চলো পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা একটু লাইন আর একটু বাড়িয়ে দিয়েছে। দেখো এখানে কি বলেছে, পড়লে বুঝতে পারবে। 4 জন পুরুষ ও, তোমরা দেখবা 10 নম্বরে কোশ্চেনটা পাবে। হ্যাঁ, সময় ও কার্যের 10 নম্বর কোশ্চেনটা দেখবে এই কোশ্চেনটা। 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। বোঝা গেল? একটা লাইন তো দিল। অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করে। দেখো দুটো লাইন দিয়ে দিয়েছে, দেখেছো? একটা লাইন দিল ওপরে যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে। অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। তাহলে 10 জন মহিলা ওই কাজটি কতদিনে করবে? দুটো একটা লাইন আমাদের এক্সট্রা দিয়েছে। এই কোশ্চেন গুলো কি করে করবে দেখো, খুব সহজে আমি বলে দিচ্ছি। দেখো তাহলে আমরা এগুলো করব কি করে, যে 4 জন কি ম্যান, 4 জন ম্যান আর 6 জন ওমেন একটি কাজ কত দিনে করে? 8 দিনে করে। বোঝা গেল? 8 দিনে করে। সমান সমান এখানে কত বলেছে? 3 জন ম্যান আর কজন? 7 জন ওমেন এই কাজটি করে কত দিনে? 10 দিনে। তাই 10 দিয়ে গুণ করলো। এটাকে এবার আমরা কি করব, এই গুণ করে দেবো এগুলোকে। তাহলে এটার সাথে এটা গুণ করলে 4 8 32, 32 জন ম্যান প্লাস কি হবে তোমার 4 8 32, 6 8 48, 48 জন ওমেন সমান সমান এখানে গুণ করো 3 10 30, 30 জন ম্যান প্লাস 7 10 70, 70 জন ওমেন। এবার দেখো ম্যান গুলোকে একদিকে করব, ওমেন গুলোকে একদিকে করব। তাহলে ম্যান গুলোকে যদি আমি একদিকে করি, দেখো 32 আমি একবারে করে দিই। হ্যাঁ, 32 জন ম্যান আর এইদিকে আছে 30 জন ম্যান। এই প্লাস এখানে কিছু নাই, মানে প্লাস প্লাস থাকলে এইদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 30 থেকে এই 32 থেকে 30 বাদ দিলে থাকে আমার 2 জন ম্যান থাকে। 2 জন ম্যান সমান সমান দেখো এইদিকে কত আছে? 70 জন ওমেন আছে, আর এইদিকে 48 জন ওমেন আছে। 48 জন ওমেনকে যদি আমি এইদিকে নিয়ে যাই তাহলে আবার মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে, তাই মাইনাস হয়ে গেলে ওইদিকে আমার হয়ে যাবে কত? 22 জন। মাইনাস করলে 22 জন ওমেন। তাহলে একজন ম্যান সমান কত পাচ্ছি? একজন ম্যান সমান আমরা 11 জন ওমেন পাচ্ছি। একজন ম্যান সমান 11 জন ওমেন পাচ্ছি। তাহলে আমরা একজন ম্যান সমান 11 জন ওমেন পেয়ে গেছি। এবার এখানে এই দুটি লাইনের মধ্যে এখানে একটা আর এখান থেকে এখানে একটা, এই দুটি লাইনের মধ্যে যে কোনো একটা লাইন নিয়ে তুমি ক্যালকুলেশন করো, তাহলে পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে একজন ম্যান সমান যদি 11 জন ওমেন হয়, তাহলে আমরা প্রথমকার লাইন দিয়ে করি। তাহলে 4 জন পুরুষ, একজন পুরুষ সমান যদি 11 জন মহিলা হয়, তাহলে 4 জন পুরুষ সমান কতজন মহিলা হবে? তাহলে 4 জন পুরুষ সমান 4 জন ম্যান সমান 44 জন
ওমেন হবে, আর 44 আর এখানে আরো কতজন মহিলা আছে? 6 জন, তাই আরো 6 জনকে যোগ করে দেবো, 6 জন ওমেন যোগ করে দেবো। তাহলে আমাদের কত হয়ে যাবে? টোটাল আমাদের 50 জন ওমেন হয়ে গেল, সরি 50 জন ওমেন হয়ে গেল, 50 জন ওমেন হয়ে গেল। বুঝতে পেরেছো এবার লাইনটা? তাহলে 50 জন ওমেন হয়ে গেল। তাহলে 50 জন ওমেন একটি কাজ 8 দিনে করে, তাহলে 10 জন ওমেন ওই কাজটি কত দিনে করবে পেয়ে যাবো, তাই না? তাহলে দেখো কি করে করব, যে 50, এখানে তোমরা দেখতে পাবে কি জানি না, 50 জন ওমেন, 50 জন ওমেন একটি কাজ করছে কত দিনে? এখানে দেওয়া আছে 8 দিনে, 8 দিনে। তাহলে 50 জন ওমেন একটি কাজ, সরি 50 বলছি, এখানে আমার কতজন আছে? আচ্ছা 50 জনই, 50 জন ওমেন একটি কাজ 8 দিনে করে। এখানে তো আমরা যোগ করলাম নাকি, 6 আর এইদিকে আমার বেড়েছিল কত? 44, 6 আর 44 আমাদের 50 হলো। 50 জন ওমেন কাজ করে 8 দিনে, তাহলে একজনে কত করবে? তোমার 8 গুণিত 50, আর এবার কতই বার করতে বলেছে? 10 জনে কত করবে? 10 জনে কত করবে সেটা বার করতে বলেছে। 10 জনে কত করবে? 10 জনে করবে আমার, এর নিচে গুণ হয়ে যাবে তাই না, এর নিচে 10 বসে যাবে, এই 0 0 কেটে দাও, 5 8 40, 5 8 40, তাহলে 40 দিনে করবে। কত দিনে করবে? 40 দিন। অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছি। এই 0 0 কেটে যাচ্ছে, 5 8 40, নিচে দেখতে পাচ্ছ কি জানি না, তাহলে 5 8 আমাদের 40 ইজ দা রাইট অ্যান্সার। আচ্ছা দেখা যাচ্ছে। তাহলে আশা করছি তোমরা এই কোশ্চেন গুলো পেরে যাচ্ছ, এইভাবে আমরা সহজে এগুলোকে করতে পারবো। 10 নম্বর কোশ্চেনটা দেখো, খুব সহজে এইভাবে করে নেবো আমরা। এত কটাই ছিল, আর করব না, এগুলোই ছিল। তা এই মানে সব টিপস গুলো একটা একটা করে করে দিলাম। তোমার পুরুষ এবং মহিলার সময় কার্যের মধ্যে যে কোশ্চেন গুলো হয়, সেই কোশ্চেন গুলো আশা করছি আর তোমাদের কোনো প্রবলেম হবে না। এই কোশ্চেন গুলো যদি না বুঝতে পারো প্রথম থেকে আরেকবার দেখে নাও। আর প্লিজ একটু রিকোয়েস্ট আমার শুনো, একটু শেয়ার করে দাও, তোমাদের যেসব গ্রুপ গুলো আছে এগুলো আছে সেগুলোকে একটু প্লিজ শেয়ার করে দাও। সারা জীবন মনে থাকবে তোমাদের এই শেয়ারের চোটে, হয়তো আমাকে অনেক জায়গায় অনেকজনা দেখতে পাবে বা অনেক জায়গায় পৌঁছাবে। যদি তোমার ভালো লেগে থাকে তবেই শেয়ার করবে, তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি কেন শেয়ার করে? তোমার যদি টিপস গুলোকে ভালো লাগে বা মনে হয় না এরকম টিপস আমি আগে কোথাও করিনি বা এরকম ভালো লেগেছে আমার এগুলো, তাহলে অবশ্যই একটা লাইক আর ভালোবাসার কমেন্ট তো করবেই। পরবর্তী কোন চ্যাপ্টার নিয়ে আসবো সেটাও কমেন্ট করবে, আর একটু শেয়ার করে দিও, প্লিজ শেয়ার করে দিও। আর প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে দেখো কোনো কিছুতে আটকাবে না। প্র্যাকটিস যত করবে ততই তোমার মানে কি বলবো, রেজাল্ট ভালো হবে। প্র্যাকটিস না করলে রেজাল্ট খারাপ হবে। আর মনে রাখবে আমার পিছনে আমার জন্য কেউ তাকিয়ে আছে, আমাকে সামনে রেখে কেউ কিছু ভাবছে, বা আমার স্বপ্ন মানে আমাকে নিয়ে কেউ স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটাকে যেন না ভাঙি। বাবা মা হোক আর যেই হোক, আমাকে নিয়ে কেউ একটা স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটাকে যেন না ভাঙি। সেই স্বপ্নটাকে পূরণ করতে গিয়ে আমাকে কিন্তু একটু পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটা একটু প্লিজ করবা, সবাই মিলে করতে হবে। চাকরি না পেলে কোনো কিছুতেই কাজ দেবে না কিছু, আমার কথাগুলো কোনো দাম হবে না, আর তোমাদের এই পরিশ্রম বা ক্লাস দেখে কোনো লাভ হবে না চাকরি না পেলে। তো চাকরিটা আগে পেতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার দেখা হবে। টাটা।